এখন হচ্ছে নিলাম, আমরা এই শেপ নেওয়ার পরে এটাকে ফিল থাকবে এরকম না, অফ করতে পারি, শুধু স্ট্রক হলেও সমস্যা নেই, ফিল থাকলেও সমস্যা নেই। ফিল বা স্ট্রক যাই থাক কোনো অসুবিধা নেই। আমার টাইপ মানে পাত তুলে দিই, টির মধ্যে গিয়া এখানে এই যে টুলটা আছে না, টি আছে না, টি রূপা খেয়াল করো, এই যে এখানে টি টুলটার এই কোনায় চাপে ধরলে এই সবগুলো টুল শো করবে। তখন টাইপ মানে পাত টুল এই অপশনটা আনবা, এনে এই যে দাগটা না কোনায়, এই দাগটা মানে এই চারদিকে যে বর্ডারটা আছে, বর্ডারের যে কোনো জায়গায় নিয়ে যখন পাত লেখা হবে, পাত, এই দেখুন এই পাত, হ্যাঁ এখানে পাত লেখা আছে, পাত লেখা আছে, এখানে লিখলা যে রূপা সুলতানা, ঠিক আছে, লিখলাম, লেখার পরে আমরা স্পেস দিয়ে ঘুরতে পারি, অসুবিধা নেই। আবার এই যে সিলেকশন টুল দিয়া হচ্ছে যখন ক্লিক করব, তখন দেখবো যেখানে টাইপ করছো এই দিকে দুটো হ্যান্ডেল আছে, কথা বুঝছো, এই হ্যান্ডেল আছে দুটো, আচ্ছা এক হ্যান্ডেল আছে না, আবার মাঝখানে কিন্তু আরেকটা হ্যান্ডেল আছে, কেমন মাঝখানে কি আরেকটা আছে, এই দুটো আমি দুই পাশে দিয়ে দিলাম, সমান হয়ে গেল নাকি? এখানে আমি তুমি দাঁড়াও, কথা বলবো না, এর উপর শুনতো না, দেখলাম উইথ হার গার্ল অ্যাটেন্ড টুডে, আচ্ছা এই এই না, এই লিখলাম, তাহলে এদিকে মাঝখানে বড় আসছে না, এখানে এই যে সিলেকশন টুলে ক্লিক করবা, এই যে এই এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা ধরলে এর মাঝখানে দেখো যে এই দুই পাশে দুটো পয়েন্ট আছে, এই এখানে আরেকটা হ্যান্ডেল আছে, এটা দিয়ে ঘুরে কিন্তু ঘুরে, খেয়াল করছো, এটা কিন্তু এটা দিয়ে ঘুরে কিন্তু ঘুরে ঘুরে না, আমি এখান থেকে লিখছি কিন্তু আমি ইচ্ছে করলে যে কোনো ঘুরাইতে পারি, ক্লিয়ার? এমন দেখবা শুরু এবং শেষে মাঝখানে একটা ই থাকবে, হ্যান্ডেল থাকবে, কি থাকবে, দাগ, এই দাগ হ্যান্ডেলের মতো, এই দাগ ধরবা, কেমন ধরো, কি আবু ধরছো, যখন না কার্সরটা এই দাগের উপর নিবা, তখন এই কার্সরের সাথে ছোট্ট একটা আইকন শো করবে, এই যে দেখা যায় আইকনটা, দেখা দেখা যায় নাকি? আমি এটা স্ক্রিনশট নিয়ে বড় করে দেখাই, দেখা যাবে না, এইখানে গেলে, এই যে এখানটা গেলে আমি লেখাটাকে আমি ছোট করি কেটে, তাহলে হয়তো দেখা যেতে পারে। এখন দেখি তো কি অবস্থা, এই মাঝখানে আসছে, এই যেটা দেখো এখানে এই একটা হ্যান্ডেল আছে না, এখানে নিলে যখন নাকি এই ত্রিভুজটার সাথে একটা ছোট্ট আইকন আছে না তীর মতো, দেখা যায়, এই যে এইটা, এই যে কার্সরের নিচে একটা আইকন আছে, এই যে দেখছো, এটা আসা মানে কি তোমার সিলেক্ট ঠিক মতো হয়েছে, মানে তুমি ওই হ্যান্ডেল উপরে কার্সরটা নিতে পারছো, এখানে নিলেও আসবে, এই সমস্ত পয়েন্টে নিলেও আসবে, দেখো এই পয়েন্টগুলো এখানে একই কথা, এই পয়েন্টে ঘোরাবা, এবার ঘুরে দিলে ঘুরে গেল, নিচের দিকে আনলাম, উপর দিকে নিলাম, নিচের দিকে আনলে ঘুরে গেল, আবার এখানে ক্লিক করলে এখানে ঘুরে দিলাম, ঘুরে গেল, ক্লিয়ার না? এটা যদি কপি করো তাহলে কি হবে, এই যে সাইকেল, এটা বৃত্ত না একটা, আরে বৃত্ত, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি করলাম, পেস্ট করছি না আমি, এখন দেখো এখানে দুইটা আছে, দুইটা আছে না, একটা একটা, এটা কি বসতো নাকি, তাহলে কি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, তাহলে কি হলো, দুইটা, একটা একটা ওই সার্কেলটা কপি তৈরি হইলো না, কপি তৈরি হলো, আমি আবার কন্ট্রোল জেড করি, হ্যাঁ এখন দেখো আবার করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা এখন ঘুরে দিব আমরা, একটা হয়েছে এদিকে, একটা এদিকে যাবে, এই যদি মনে হয় এখন দেখো এইদিকে রূপা ঠিক আছে, এটা উপর দিকে যাবে, তাহলে এখানে ধরে ধাক্কা দেবা,
ঘুরে গেল, কেমন ঘুরে গেল, একটা বিষয় গেল। আবার খেয়াল করে দেখো, আমার তোমাদের পেন টুল তোমার ধরো না হয়তো, পেন টুলে কত কাজ। আমি দেখে একটা, এই যে পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করছি, এই ক্লিক করছি, এই ক্লিক করলাম, এই করলাম। এখন আমি টাইপারে পাথ টুল নিয়ে এনে এখানে, এই যে এখানে ক্লিক করলাম, দেখছো কি হইলো? পেন টুল নিয়ে তুমি যে কোনো কিছু করতে পারো। এই যে এটা ক্লিক করলাম, এটা বানাইছো। এখানে ফিল থাকবে এরকম নাই, ফিল থাক বা থাক, স্টক থাক, যা থাক থাক, টাইপ মানে বা টুল নিবা, যে কোনো মাথা ক্লিক করবা, এখানে লিখে থাকবা এ বি সি ডি এফ জি এইচ, বুঝছো নাকি? এ বি সি ডি এবার লিখে থাকবা। মনে করো পাতের উপর টাইপ হবে, ঠিক আছে? কি হবে? পাতের উপরে টাইপ হবে, এই হলো বিষয়। আবার এগুলাকে আমি ইচ্ছা মতো মডিফাই করতে পারবো। ওই দেখো বেরিয়ে গেছে, এই পানি ক্লিক করলাম, এই হয়ে দিলাম, বুঝছে না? এই যে ক্লিয়ার তো? এই কনসেপ্টটা বুঝতে পারলে হবে, কনসেপ্টটা বুঝতে পারলেই হবে। ঠিক আছে, আমি আমি এইগুলো ভিডিও করছি, এই টেক্সটগুলো লেখা ভিডিও করছি, এটা আমি তোমাকে দিব। এটা অনলি এই যে রূপা সুলতানা যেহেতু বিষয়টা একটু কম বুঝতে পারছো, তোমাদের কথা বলবো না, কথা বলতে হবে না, বুঝলে বলবা। এটা আমি আগে দিব এই ভিডিওটা।